আসসালামু আলাইকুম। এসআর ডিজাইন হাউসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন আহমেদ। আজকে আমরা একটা ব্যাকড্রপ ব্যানার ডিজাইন দেখাবো। তো এই ব্যানারটি ডিজাইন করার জন্য আমাদের যতগুলো ইনফরমেশনের দরকার পড়বে ততগুলো ইনফরমেশন আমি এখানে একটা আর্টবোর্ডে রেখেছি। এই ইনফরমেশনগুলো দিয়েই আমাদের একটা 10 ফিট বাই 4 ফিটের ব্যানার ডিজাইন করতে হবে। তো ব্যানারটি ডিজাইন করার জন্য আমরা চলে যাব ফাইল থেকে নিউ নিউ এখান থেকে আমরা 10 ফিট বাই 4 ফিট সাইজটা দিয়ে নেব। তো আমার এখানে ফিটের হিসেবটা নাই, তো আমি এখানে ইঞ্চ করে নিতেছি এবং 10 ফিটে হয় 120 ইঞ্চ এবং 4 ফিটে 48 ইঞ্চ এবং মোর সেটিং থেকে আমরা এখানে সিএমওয়াইকে কালার দিয়ে দেবো, যেহেতু এটা প্রিন্ট করা হবে, কোনো ওয়েব ব্যানার না। তো সেজন্য আমরা সিএমওয়াইকে কালার রেখে আমরা ক্রিয়েট ডকুমেন্টে চলে যাব। তো আমাদের ডকুমেন্টটা তৈরি হয়ে গেছে, যার সাইজ 10 ফিট এবং 4 ফিট। তো এই ডকুমেন্টেই আমরা ব্যানারটা তৈরি করব এই ডকুমেন্টের সাইজ অনুযায়ী। তো আমরা প্রথমে এই ডকুমেন্টের সাইজ অনুযায়ী এখান থেকে একটা শেপ নিব। শেপটা ভালো মতো এই ডকুমেন্টের সাইজ অনুযায়ী নিতে হবে। তো এখান থেকে আমরা স্টকটাকে 0 করে দিব এবং এখানে আমরা ডিজাইনটা রেডি করব। তো ডিজাইনটা করার জন্য আমরা এখানে প্রথমে একটা শেপ নিয়ে নিব। এখান থেকে শেপটাকে আমরা চলে যাব অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এখান থেকে আমরা -4 ইঞ্চের একটা শেপ নিব এবং এই শেপের চারপাশে আমরা একটা স্টক দিয়ে দেব। এখান থেকে আমি স্টক 20 দিতে পারি এবং রেড কালার করে দেব। হয়ে গেছে। এবং এখানে আমরা লেখার অ্যালাইন ঠিক রাখার জন্য একটা গাইড দিব। তো গাইডটা দেওয়ার জন্য আমরা চলে যাব অবজেক্ট পাথ অফসেট পাথ। এখান থেকে আমরা প্রিভিউ ডাউন করে এখান থেকে আমরা 1 ইঞ্চি -1 একটা গাইড দিব এবং এর জন্য সেফটি মার্জিনের জন্য আমরা চলে যাব রাইট ক্লিক করে মেকে গাইড। এই লেখাগুলো সব এই সেফটি মার্জিনের ভিতরে হবে। তো আমরা এটা লক করে নিতেছি। এখন আমরা প্রথমে লেখাগুলো একে একে নিয়ে আসব। এই লেখাগুলো আমরা নিয়ে আসতেছি। তো আমাদের লেখাগুলোকে সাজাতে হবে। তো আমরা এখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিমটা এখানে রাখবো, আর একটু ছোট করে নিতে পারি এবং এটাকে অন্য একটা ফন্ট দিব। তো এখান থেকে আমরা কন্ট্রোল-T দিয়ে ফন্টের ক্যারেক্টারটা নিয়ে আসবো। এখান থেকে আমরা একটা অন্য ফন্ট দিব। তো এই ফন্টটা আমরা দিতে পারি, এটা একটু বড় করে দিতে পারি। এখন আমরা জেলা প্রতিনিধি সম্মেলন 2024 এই লেখাগুলোকে অন্য একটি ফন্ট দিব। এখান থেকে আমরা ফন্ট প্রথমে নির্বাচন করতে হবে আপনাকে, যে কোন ফন্টটা আপনারা ইউজ করলে লেখাটা সুন্দর দেখা যাবে। তো আমরা এখান থেকে এই ফন্টটা দিতে পারি। ওকে, এই ফন্টটা আমরা ইউজ করব। তো এই লেখাটা ছোট হবে এবং জেলা প্রতিনিধি সম্মেলন 2024 লেখাটা আমাদের বড় হবে। তো বড় করে নিতেছি এবং লেখাটা আমরা রেড কালার করে দেব। যেহেতু এই লোগোটা আমাদের রেড কালার, সেহেতু রেড কালার করে নিতেছি। আমরা লোগো দুইটা নিয়ে এসেছি। এই লোগো দুইটা আমাদের যে কোনো এক জায়গায় বসাতে হবে। তো আমি এখানে লোগো দুইটা এখানে রাখতে চাচ্ছি। তো লোগো দুইটাকে আমরা এখানে রাখতে পারি। এখন আমাদের এই লোগো দুইটার মাঝখানে একটা শেপ তৈরি করব, যাতে দুই বোঝা যায় যে দুই লোগো। সেজন্য আমরা এখান থেকে একটা লাইন টুল নিয়ে নিচ্ছি এবং লাইনে থেকে আমরা এখান থেকে আমরা স্টকটাকে 20 করে দিতে পারি এবং এটা এখান থেকে আমরা এটা দুই মুড়া মাঝখানে
এই স্টাইলটা রাখতে পারি শেপের, আর একটু 25 রাখতে পারি। এখান থেকে এটাকে আমরা করে দেব ব্ল্যাক এবং এক্সপান্ড করে দিতে হবে। শেপ স্টক আকার ছিল, আমরা শেপ আকারে করে নিলাম। তো দুইটা লেখা এখানে, তারপরে এই লেখাটা দিতে পারি জেলা প্রতিনিধি সম্মেলন 2024 হয়ে গেছে। তারপরে আমরা দিব মঙ্গলবার এই ডেটটা, তারপরে এখানে রাখবো আমাদের প্রধান কার্যালয় লোকেশনটা। এটা আরো ছোট করে নিতে পারি, এখানে রাখতে পারি। এরপরে সার্বিক সহযোগিতায় গোলস এন্ড গ্রুপ, এটাকে আমরা নিয়ে আসতেছি, এটা এক জায়গায় দিতে হবে। তো এটাকে আমরা একটু পরে সাজাচ্ছি। তো এই লেখাটাকে আমাদের সাজাতে হবে। তো এখানে আমরা একটা শেপের ভিতরে এই লেখাগুলো দিতে পারি। তো একটা দুইটা শেপ ক্রিয়েট করতেছি, আর এখানে একটা শেপ। ওকে, তো এই দুইটাকে আমরা লেখা দুইটাকে উপরে নিয়ে আসবো অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, এবং এটাকে নিচে নিয়ে যাব। লেখা দুইটার কালার আমরা এখানে হোয়াইট করে দিব, তাহলে বোঝা যাবে। হয়ে গেছে। অ্যালাইন করে দিয়েছি শেপের অনুযায়ী। ওকে, তো এইটাকে আমরা একটা অন্য একটা কালার দিতে পারি। তো এইটাকে আমরা এখান থেকে এই কালারটা রাখতে পারি। এখান থেকে এটাকে এই কালারটা রাখতে পারি। তো দুইটাকে আমরা গ্রুপ করে নেব কন্ট্রোল জি, এবং এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দেব মাঝখানে বরাবর। তো অ্যালাইন টু আর্টবোর্ড এবং মিডল বরাবর অ্যালাইন করে নেব। তো লেখাটাকেও আমরা মিডল বরাবর অ্যালাইন করে নিতেছি, এবং এইটাকেও আমরা গ্রুপ করে দেব এবং মিডল বরাবর অ্যালাইন। বিসমিল্লাহির রহমানির রহিম, এটাকে আমরা অ্যালাইন করে নেব। সবগুলো মাঝ বরাবর অ্যালাইন হয়ে গেছে। আমাদের লেখাটা এইটুকু মোটামুটি সাজানো শেষ। এখন শুধু সার্বিক সহযোগিতায় গোলস এন্ড গ্রুপ, এটাকে সাজাতে হবে। তো আমরা এখানে সার্বিক সহযোগিতায় গোলস এন্ড গ্রুপ, তো এখানে লেখাটা লোগোটা ঠিক মতো হচ্ছে না, তো ছোট, বেশি ছোট দিলে আবার দেখা যাবে না। তো আমরা এটাকে ভাগ করে নিতে পারি, এই গোলস এন্ড গ্রুপটাকে এই পাশে রাখতে পারি, এবং এটাকে একটু বড় করে দিই, অ্যালাইন। গ্রুপ, তো এটাকে এখন বড় করে নিতে পারি। তো সার্বিক সহযোগিতায় এটার ফন্টটা আমরা চেঞ্জ করে নিতে পারি, এই ফন্টটাই আমরা ইউজ করতে পারি। এটার কালারটা এবং আর একটু ছোট করে নিতে পারি। সার্বিক সহযোগিতায় গোলস এন্ড গ্রুপ, এটা মোটামুটি একটা হয়েছে। তো এটা আর একটা শেপের ভিতরে রাখতে পারি আমরা। তো এখান থেকে আমরা একটা শেপ তৈরি করে নিব। তো এটাকে আমরা এই মাথাটা এদিকে ত্রিভুজ আকৃতি করে দেব। তো এখানে ধরে এখান থেকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এটা নিয়ে আসলেই হয়ে যাবে। তো এখন লেখাটা আমরা এখানে উপরে নিয়ে আসবো অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, এবং এই লেখাটা আমরা এখানে সেট করে নিব, আর একটু ছোটো করে নিতেছি, এবং কালারটা হোয়াইট হয়ে গেছে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এবং এটার গোলস এন্ড গ্রুপের মাঝখানে অ্যালাইন করে নেব।
তো এই গোলস ইন গ্রুপ লেখাটা আমরা এই লোগোটা আমরা মায়ের মিডল বরাবর রাখবো, সেজন্য এখান থেকে অ্যালাইন হয়ে গেছে অ্যালাইন। তো এটা এখানে রাখতে পারি। তো আমাদের মোটামুটি লেখাগুলো সাজানো হয়ে গেছে। তো এই সাজানোর পরেও আমাদের এই ব্যানারটা কিছুটা খালি খালি দেখা যাচ্ছে, সাদামাটা একদম। সেজন্য আমরা কিছু শেপ যোগ করব এবং একটা ব্যাকগ্রাউন্ড দেবো। তো ব্যাকগ্রাউন্ড আমরা এখানে সিলেক্ট করে রেখেছি, এই ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করব। তো কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আনলাম এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এবং এটা বড় করে দিব। বড় করে নিলাম এবং রাইট ক্লিক করে সবার উপরে আসে, যেহেতু এটা সবার নিচে পাঠিয়ে দিতে হবে, সেন্ড টু ব্যাক। কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমরা এই লেয়ারটাকে আনলক করে নিলাম, লক করে রেখেছিলাম। তো এই দুইটা লেয়ার ধরবো, ধরে মেকে ক্লিপিং মার্কস করে দেব। হয়ে গেছে আমাদের মোটামুটি। এখন ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগতেছে। তো এটা আবার লক করে দিতেছি কন্ট্রোল 2। তো এখনও আমাদের কিছু খুবই নর্মাল ডিজাইনটা হয়েছে। তো কিছু আরও শেপ অ্যাড করলে ডিজাইনটা আরও সুন্দর দেখা যাবে। তো আমরা এখান থেকে কিছু শেপ অ্যাড করব। তো আমরা এখান থেকে পেন টুল দিয়ে কিছু শেপ বানিয়ে নিতেছি। তো এই একটা শেপ তৈরি করলাম। এটার কালারটা আমরা রেড কালার রাখতে পারি। এরপরে এখান থেকে আরও কিছু শেপ তৈরি করে নেব। এই পাশে রাখতে পারি, এই পাশ থেকে এই শেপটা এখানে রাখতে পারি। এটা একটা কালার দিব। এটার কালার আমরা এখান থেকে এই কালারটা দিতে পারি। এরপরে আমরা আরও কিছু শেপ বানিয়ে নিতে হবে আমাদের। তো এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করব, এই কোণা এবং এই কোণা সিলেক্ট করে রাউন্ড করে দিব কিছুটা। হয়ে গেছে। এই শেপটাকে আমরা আরেকটা কপি করে নিব, অল্টার ধরে জাস্ট একটা টান দিলে আমাদের কপি হয়ে যাবে। এই শেপটাকে আমরা আরেকটা কপি করে ছোট করে এখানে রাখতে পারি। এটার কালার অন্য কালার দিতে পারি, এই কালারটা দিতে পারি। হয়ে গেছে। এটা একটু বড় করে নিতে পারি। এখন এই বাড়তি অংশটা আমাদের কেটে নিতে হবে। এখান থেকে আমরা
জাস্ট পর্যন্ত সিলেক্ট করলাম, সিলেক্ট করে সবগুলোকে আবার সিলেক্ট করতে হবে এবং মেকে ক্লিপিং মার্কস করে দেব। তো হয়ে গেছে। এখান থেকে এটা ওই থাকুক, এটাকে অল্টার ধরে আরেকটা কপি করে এই পাশে এনে দেব এবং এখান থেকে প্রপার্টিসে চলে যাব। আমাদের এখানে প্রপার্টিস থেকে এখানে হরিজেন্টাল করে দেব, উল্টাই দিলাম এবং এখানে এটা রেখে দেব। তো আমাদের মোটামুটি এখন ডিজাইনটা একটু সৌন্দর্য বেড়েছে। তো এখন আমি করব কন্ট্রোল অল্টার 2 দিয়ে এই লেয়ারটাকে আনলক করে এই লেয়ারটাকে, যেহেতু এটা উপরে উঠে এসেছে, তো এটাকে আমরা এই লেয়ারটাকে এই যে শেপটাকে আমরা উপরে নিয়ে আসবো এবং এখানে আমরা স্টক আকারে আছে, এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে শেপ আকার করে নেব। তো এটাকে ধরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং টু ফন্ট, তো নিচে চলে গেছে। এটাকে আরেকটু করে দিতে পারি। তো আমাদের ডিজাইনটা মোটামুটি রেডি। তো অনেক সহজেই কিন্তু এই ধরনের ব্যানার, ব্যাকড্রপ ব্যানারগুলো ডিজাইন করা সম্ভব। তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ দুটোই ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।